বন্ধুরা, ইরান আর আমেরিকা কি তবে সরাসরি যুদ্ধের দিকেই এগোচ্ছে? গত 24 ঘন্টায় পরিস্থিতি এমন এক জায়গায় পৌঁছেছে যেখান থেকে ফিরে আসাটা এখন বেশ কঠিন মনে হচ্ছে। একদিকে পাকিস্তানের আলোচনা ভেস্তে গেছে, অন্যদিকে সমুদ্রের মাঝখানে জাহাজ জব্দের ঘটনা ঘটছে। হ্যাঁ ভিউয়ার্স, আসলে পর্দার আড়ালে কি হচ্ছে আজকের এই ভিডিওতে আমি একদম সহজ ভাষায় পুরোপুরি বিষয়টা আপনাদের সামনে তুলে ধরবো। চলুন ভিডিওটি শুরু করি। দেখুন, আজকের সবচেয়ে বড় আপডেট হলো ইসলামাবাদে ইরান ও আমেরিকার মধ্যে যে শান্তি আলোচনা হবার কথা ছিল তা আপাতত বাতিল হয়ে গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রতিনিধিদের পাকিস্তান যাওয়ার সফর বাতিল করেছেন। ট্রাম্পের দাবি, ইরান আলোচনার ব্যাপারে একদমই আন্তরিক নয়। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী এখন ওমানের পথে। তিনি স্পষ্ট বলেছেন, আমেরিকা আসলে শান্তি চায় নাকি কেবল চাপ বাড়াতে চায় তা নিয়ে তেহরানের যথেষ্ট সন্দেহ আছে। অর্থাৎ কথার লড়াই আর টেবিলে সীমাবদ্ধ নেই। পরিস্থিতি শুধু আলোচনার টেবিলেই গরম নয়, উত্তাপ ছড়িয়েছে সমুদ্রের পানিতেও। গতকাল আরব সাগরে ইরান সংশ্লিষ্ট একটি বড় জাহাজ আটক করেছে মার্কিন নৌবাহিনী। আমেরিকার উদ্দেশ্য হলো ইরানের তেলের বাণিজ্য বা শ্যাডো ফিল্ড পুরোপুরি ধ্বংস করে দেওয়া। আপনারা জানেন, 13ই এপ্রিল থেকে ইরানের বন্দরগুলোতে আমেরিকার নৌ অবরোধ চলছে। এর জবাবে ইরানও হরমুজ প্রণালীতে কড়াকড়ি বাড়িয়েছে নজর। সহজ কথায়, দুই দেশই এখন একে অপরের গলা টিপে ধরার চেষ্টা করছে। এখন আপনি প্রশ্ন করতে পারেন, এতে আমাদের কি? বন্ধুরা, এই ঝগড়ার ফলে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি $105 ছাড়িয়েছে। আমেরিকা দাবি করছে এই অবরোধের ফলে ইরানের অর্থনীতি ধসে পড়বে, এবং বাস্তব কথা হলো তেলের দাম বাড়লে আমাদের দৈনন্দিন জীবনেও খরচ বেড়ে যাবে। বিশেষ করে সামনের কয়েকটা দিন খুবই গুরুত্বপূর্ণ। ওমান কি পারবে এই দুটো দেশকে আবার এক টেবিলে বসাতে, নাকি পরিস্থিতি আরো ভয়াবহ হবে? আপনার কি মনে হয়, ডোনাল্ড ট্রাম্পের এই কঠিন অবস্থান কি ঠিক, নাকি ইরানের সাথে আলোচনায় বসা উচিত ছিল ডোনাল্ড ট্রাম্পের? কমেন্টে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানিয়ে যাবেন, এবং আমার এই ভিডিওটি যদি আপনার কাছে তথ্যবহুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই শেয়ার দিবেন, এবং পরবর্তী আপডেটের জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরের কোনো ভিডিওতে।